আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ৩.২ এর সবগুলো অঙ্ক সলভ করব। শিক্ষার্থীরা, প্লে স্টোরে গিয়ে তোমরা কোডহর্স স্কুল গাইড লিখে সার্চ করবে, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবা। এই অ্যাপটি ইনস্টল করলে গণিত সহ অন্যান্য বিষয়ের সমাধান পেয়ে যাবা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা অ্যাপটি ইনস্টল করতে পারো। ১ নম্বরে এখানে বলা হয়েছে সংখ্যারেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক নম্বর আছে ৯ প্লাস ব্র্যাকেটের মধ্যে -৬ দেওয়া আছে। শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করো, সমাধান প্রথমে একটি সংখ্যারেখা আঁকতে হবে। সংখ্যারেখাটা এভাবে তোমরা এঁকে নিবা। একটা জিরো বিন্দু সেট করবা, তারপর জিরো বিন্দুর ডান দিকে 1 2 3 4 এভাবে কিছু দূর যাবা, বাম দিকে -১ -২ -৩ -৪ এভাবে কিছু দূর যাবা। তো এভাবে একটা সংখ্যারেখা তৈরি করে নিবা। নেওয়ার পর এখানে কিন্তু ৯ আছে, তার মানে এটা +৯। তাহলে এই যে 0 বা মূল বিন্দু থেকে ডানের দিকে আমাদের ৯ ঘর যেতে হবে। দেখতে পাচ্ছ? ৯ ঘর গিয়ে আমরা থেমে গিয়েছি। এবার তারপর কিন্তু -৬ আছে। এই যে আমরা কিন্তু এখানে অবস্থান করতেছি এখন। এইখান থেকে -৬ বলছে, তার মানে বামের দিকে ৬ ঘর আসতে হবে। দেখতে পাচ্ছ? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর, ৬ ঘর। তাহলে আমরা কোথায় আসলাম? ৩ এ আসলাম। তাহলে উত্তর হবে আমাদের +৩। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু আমরা সেই কথাটাই লিখছি, সংখ্যারেখার ওপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে ৯ ধাপ অতিক্রম করে ৯ বিন্দুতে পৌঁছাই, তারপর ৯ বিন্দুর বাম দিকে ৬ ধাপ অতিক্রম করি এবং ৩ বিন্দুতে পৌঁছাই। তাহলে ৯ ও -৬ এর যোগফল হবে ৯ বা +৯, এটা যোগ করব -৬ এর সাথে। তাহলে উত্তর হবে কত? ৩ হবে। আমরা একটু পর সংখ্যারেখা ছাড়াও কিভাবে তোমরা এগুলোর সমাধান করবা সেটাও দেখিয়ে দেব। এরপর আমরা খ নম্বরটা সমাধান করব। ৫ প্লাস -১১ আছে। খ নম্বর সমাধান, প্রথমে একটি সংখ্যারেখা এঁকে নিতে হবে, অর্থাৎ এখানে একটা শূন্য বিন্দু সেট করে নিবা। তারপর এইদিকে কিছু দূর যাবা, অর্থাৎ ১ ২ ৩ ৪ এভাবে, আর এইদিকে কিছু দূর আসবা, -১ -২ -৩ -৪ এভাবে। সংখ্যারেখা তৈরি করা শেষ। এবার দেখো +৫ আছে, তাহলে মূল বিন্দু থেকে +৫ হলে ডান দিকে ৫ ঘর যাব। ৫ ঘর গেলাম, গিয়ে এখানে আমরা অবস্থান করতেছি। তারপর -১১ আছে, যেখানে অবস্থান করতেছি এখান থেকে -১১ বলছে, তার মানে ১১ ঘর বামের দিকে আসবো। দেখতে পাচ্ছ? এই যে ১১ ঘর আমরা বামে আসছি। এভাবে যদি গণ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১, এই যে -৬ এ কিন্তু তুমি এসে পৌঁছে গেলে। তো -৬ই হবে তোমার উত্তর। তাহলে আমরা এভাবে লিখব, সংখ্যারেখার ওপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে ৫ ধাপ অতিক্রম করে ৫ বিন্দুতে পৌঁছাই, তারপর ৫ বিন্দুর বাম দিকে ১১ ধাপ অতিক্রম করি এবং -৬ বিন্দুতে পৌঁছাই। তাহলে ৫ ও -১১ এর যোগফল হবে +৫ যোগ -১১, উত্তর হবে -৬। এবার গ নম্বরটা দেখো, -১ তার সাথে -৭ যোগ করতে হবে। গ নম্বর, প্রথমে একটা সংখ্যারেখা তোমরা তৈরি করে নিবা, আগে যেরকম করে বললাম সেভাবে। এরপর কি করবা? এখানে -১ আছে, তাহলে আমি মূল বিন্দু থেকে বাম দিকে ১ ঘর যাব। দেখতে পাচ্ছ? এই যে বাম দিকে ১ ঘর গেলে -১ এ অবস্থান করব আমি এই জায়গায়। তারপর -৭ আছে, যেখানে অবস্থান করতেছি এখন -১, এখান থেকে আবার ৭ ঘর বামের দিকে আসতে হবে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে আমি কোথায় আসলাম? -৮ এ আসলাম। তাহলে উত্তর হবে -৮। কথাগুলো ওই আগের মতোই লিখতে হবে। কথাগুলো একটু দেখে নিও। এবার ঘ নম্বর, -৫ এর সাথে +১০ যোগ করতে হবে। এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক। তোমরা একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই হবে। প্রথমে সংখ্যারেখা তৈরি করে নেবা, অর্থাৎ একটা মূল বিন্দু সেট করে নেবা। এটা হচ্ছে 0, তারপর ডান দিকে +1 +2 +3 এভাবে যেতে থাকবা কিছু দূর, বাম দিকে কিছু দূর যেতে থাকবা মাইনাস দিয়ে দিয়ে। প্রথমে ছিল হচ্ছে -৫, তাহলে মূল বিন্দু থেকে বামের দিকে ৫ ঘর, ১ ২ ৩ ৪ ৫, ৫ ঘর গেলাম, অর্থাৎ এখানে অবস্থান আমার। তারপর যোগ করতে হবে ১০ এর সাথে, ১০ মানে +১০। সো যেখানে আছি এখন -৫, এখান থেকে ১০ ঘর ডানে যেতে হবে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, অর্থাৎ ৫ এ চলে আসলাম। ৫ এ চলে আসছি, এটাই হচ্ছে উত্তর। তাহলে সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে ৫ ধাপ অতিক্রম করে -৫ বিন্দুতে পৌঁছাই, তারপর -৫ বিন্দুর ডান দিকে ১০ ধাপ অতিক্রম করি এবং +৫ বিন্দুতে পৌঁছাই। তাহলে -৫ ও +10 এর যোগফল হবে ৫। তো এটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা, প্লে স্টোরে গিয়ে কোডহর্স স্কুল গাইড লিখে সার্চ করে যে অ্যাপটি পেয়ে যাবা, এটা ইনস্টল করবা। করার পর যারা রিভিউ দিতে পারো 5 স্টার দিয়ে অ্যাপটি কেমন হয়েছে একটু জানাবা, আর অ্যাপটি তোমরা ইউজ করবা।
2 নম্বর, সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এর আগে আমরা সংখ্যারেখা ইউজ করে যোগফল নির্ণয় করেছি, এবার সংখ্যারেখা ছাড়াই এই কাজটা আমরা করব। 2 নম্বর ক, দেখো অঙ্কটা প্রথমে উঠাই নিছি, 11 যা আছে তাই লিখছি, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাসটা আমরা এখানে লিখছি, তারপর 7, 11 থেকে 7 বাদ দিলে হবে 4, এটাই হচ্ছে উত্তর, খুবই সহজ। এবার খ নম্বরটা দেখো, অঙ্কটা প্রথমে আমরা উঠিয়ে নিলাম, নেওয়ার পর -13 ব্র্যাকেটে ছিল, সো এটা ব্র্যাকেট উঠিয়ে -13 লিখছি, তারপর হচ্ছে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয় সেটা লিখছি, তারপর 18 এখানে দিছি। তো এটা যদি এভাবে লেখো তাহলে 18 থেকে 13 বিয়োগ করলে কিন্তু 5 হয়, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা দেখো, গ নম্বর অঙ্কটা উঠাই নিবা, ব্র্যাকেট উঠায় -10 দিবা, তারপর প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, তারপর হচ্ছে 19, এটাও এভাবে যদি তুমি কল্পনা করো, 19 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 9, এটা হচ্ছে গ এর উত্তর। এবার ঘ নম্বরটা দেখো, অঙ্কটা ওঠাই নিছি, সো ব্র্যাকেট উঠালাম মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তারপর 2 দিছি, আবার প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে 3 দিছি, -1 -2 -3 যোগ করলে হবে কত, 3 আর 2 5 আর 1 6, সো -6 উত্তর। এবার এর পরেরটা দেখো, অঙ্কটা ওঠাই নিছি, নেওয়ার পর আমরা এখানে যা আছে তাই রাখছি, রাখার পর এই যে শেষের থেকে -4 এটা মিডলে নিয়ে আসছি, আর হচ্ছে +8 এটা হচ্ছে ডাইনে দিছি। সো এখানে দেখো -2 আর -4 এই দুটো যোগ করলে হবে -6, তারপর এখানে হচ্ছে 8, সো এই যে 8 আমরা শুরুতে লিখছি, আর হচ্ছে -6 এটা ডাইনে লিখছি, তো 8 থেকে 6 বিয়োগ করলে 2 উত্তর। এবার 3 নম্বর দেখো, এখানে যোগ করতে বলা হচ্ছে, 3 নম্বর ক নম্বর, এখানে দেখো 137 যা আছে তাই প্লাস মাইনাসে মাইনাস লিখছি, তারপর হচ্ছে 35 লিখছি, 137 থেকে 35 বিয়োগ করলে 102 হবে। এবার খ নম্বর দেখো, এই দুটো যোগ করতে হবে, সো এই দুটো লেখার পর মাঝে যোগ চিহ্ন দিবা, তারপর ব্র্যাকেট উঠাইছি -52, তারপর এখানে দেখো 52 আগে কিন্তু প্লাস আছে, আর এখানে একটা প্লাস, প্লাস প্লাসে প্লাস হবে সেটা দিছি, আর এখানে 52 প্লাস 52 মাইনাস 52 কেটে যেয়ে 0 হবে। এবার গ নম্বরটা দেখো, সবগুলোই যোগ করতে হবে, সো এখানে -31 ব্র্যাকেটের মধ্যে দিলাম যোগ, তারপর হচ্ছে 39 আছে, এটা প্লাস 39 ব্র্যাকেটের মধ্যে দিছি, তারপর যোগ করব 19 আছে, 19 মানে +19, এই যে 39 প্লাস আছে এটা সামনে নিয়ে আসলাম, তারপর হচ্ছে 19 হচ্ছে প্লাস আছে সেটাও সামনে লিখছি, তারপর এখানে দেখো -31 এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়েছি শেষে, 39 আর 19 যোগ করলে হবে 58 সেটা লিখছি, তারপর হচ্ছে -31 ব্র্যাকেট দিয়ে লিখছি, 58 যা আছে তাই প্লাস মাইনাসে মাইনাস সেটা দিছি, দেওয়ার পর 31, তো 58 থেকে 31 বিয়োগ করলে হবে 27। এবার হচ্ছে ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটাও ওই যে যোগ করতে হবে, সবগুলো যোগ আকারে লিখে নিলাম, এই যে দেখতে পাচ্ছ, লেখার পর এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, এখানেও এটা যা আছে তাই, অর্থাৎ ব্র্যাকেটটা উঠাই দিলাম শেষে 300 ওই ব্র্যাকেটটা। সো এই যে মাইনাস আর মাইনাস যোগ করলে কিন্তু মাইনাসই হয়, তাই না? সো -50 এর সাথে -200 যোগ করলে -250 হবে, এটা ব্র্যাকেট দিয়ে রাখছি, আর এখানে 300 যা আছে তাই, এই 300টা সামনে নিয়ে আসছি, আর -250 এটা পরে দিছি, সো এটা বিয়োগ করলে হবে 50। 3 নম্বর শেষ। এবার 4 নম্বর দেখো, যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে, এখানে ডাইরেক্ট দেওয়া আছে অঙ্কটা, তো এই লাইনটা প্রথমে আমরা লিখছি, লেখার পর শেষে হচ্ছে আচ্ছা, এখানে -7 এর সাথে -9 যোগ করো, -16 হবে, তারপর 4 আর 16 যা আছে তাই, এখানে -16 যা আছে তাই, এই যে 4 আর 16 যোগ করলে কিন্তু 20 হয়, +20, তো এখানে -16 ব্র্যাকেট উঠায় লিখছি, আর এখানে 20, 20 থেকে 16 বিয়োগ করলে কিন্তু 4 হয়, সে 4 হচ্ছে উত্তর। এবার খ নম্বর দেখো, খ নম্বর অঙ্কটা ওঠায় নিছি, ওঠায় নেওয়ার পর 37 যা আছে তাই লিখছি, প্লাস মাইনাসে মাইনাস হয়, সরি এখানে এই কাজটা আগেই করব না, এখানে মাইনাস আছে, মাইনাসগুলো আমরা যোগ করে নেব, তো এখানে -2 ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই, তারপর এখানে দেখো এই দুটো আগে যোগ করে নিই, তোমরা চাইলে -2 -65 -8 একসাথে সবগুলো যোগ করতে পারো, দুটো দুটো করে যোগ করি তাহলে ভালো হয়, -65 এর সাথে -8 যোগ করলে -73, এটা যা আছে তাই, আবার -2 এর সাথে -73 যোগ করলে -75 হয়, 37, এবার প্লাস মাইনাসে -75, এখানে 75 থেকে 37 বিয়োগ করলে 38 হবে, আর 37 এবং 75 এর মধ্যে বড় হচ্ছে 75, তো বড়র চিহ্নটা অবশ্যই সামনে দিতে হবে। খ নম্বর পর্যন্তই ছিল, তো আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা। আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনী 3.3 এর অঙ্কগুলো আলোচনা করব।